দর্শক, আপনাদের অনেকেরই অভ্যাস থাকে সকালবেলায় নিউজ পেপারে চোখ বুলানো, সারাদিনের খবর সম্পর্কে আপডেটেড থাকা এবং বিগত খবরগুলো সম্পর্কেও আপডেটেড থাকা। আর সেই নিউজ পেপারের খবরাখবর জানাতে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস থাকে। নিউজ পেপারের খবরগুলো আমরা গুড মর্নিং বাংলাদেশের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তার একটি ক্ষুদ্র প্রয়াস রয়েছে আমাদের। আমরা গুড মর্নিং বাংলাদেশের মাধ্যমে জানিয়ে দেবো যে আজকে কোন কোন পত্রিকা কোন কোন বিষয় আসলে আজকে শিরোনাম করেছে। তো প্রথমেই প্রথম আলো পত্রিকা একটু চোখ বোলাতে চাই। প্রথমেই সারা দেশে এবং বিশ্বে যে গ্যাস সংকট চলছে, সেই গ্যাস সংকটের একটি নিউজ তারা কিন্তু শিরোনাম করেছে। সেটা হচ্ছে গ্যাস সংকট উদ্বেগে শিল্প মালিকরা। বর্তমানে আসলে এখন গ্যাসের চাহিদা রয়েছে প্রতিদিন ৩৮০ কোটি ঘনফুট, কিন্তু এখন সরবরাহ হচ্ছে মাত্র ২১৫ কোটি ঘনফুট, আর সর্বোচ্চ সরবরাহের সক্ষমতা রয়েছে ২৭০ কোটি ঘনফুট। অর্থাৎ এখন কিন্তু গ্যাস সংকট বেশ খানিকটা বেশি রয়েছে। এর জন্য পোশাক কারখানায় ৩০ থেকে ৪০% উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে এবং দেশের বাইরে অন্যান্য উৎস থেকেও কিন্তু গ্যাস আনার জন্য কিন্তু সরকার তদারকি করছেন। তেমনইভাবে ফিলিপাইনে মিয়ানমারের গ্যাস আমদানির সম্ভাবনা আসলে কতটুকু সেটা দেখছেন, যে গ্যাস আসলে কতটুকু পাওয়া যেতে পারে, পাইপলাইন নির্মাণে কতটুকু ব্যয় হতে পারে এবং কিভাবে আসতে পারে, ব্যয়, নিরাপত্তা সবকিছু নিয়েই কিন্তু এখনো স্পষ্ট অবস্থানে যেতে পারেনি। সে ব্যাপারে তার একটি রিপোর্ট করছেন। এগুলো কিন্তু আসলে সার্বিকভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, তেমনই কিন্তু বলছেন ভূতত্ত্ববিদ বদরুল ইমাম। আরেকটি রিপোর্ট হচ্ছে আসলে বিক্ষোভ দমন করতে নেমেছিল আওয়ামী লীগ, প্রতিরোধে ছাত্র জনতার। এটা আসলে একটি ছবি দিয়েছে রাজধানীর উত্তরার আজমপুর বিক্ষোভকারীদের সঙ্গে সরকার দলীয় আওয়ামী লীগের যে সংঘর্ষ চলছিল ২০২৪ সালে, সেই একটি ছবি দিয়ে কিন্তু তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে সংবিধান সংশোধনের যেটি, সেটা হচ্ছে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ। এটা সংবিধান সংশোধনে আসলে অংশীজনদের সঙ্গেও আলোচনা হবে, সে ব্যাপারে তার একটি রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এ ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছেন। গুম প্রতিরোধ এবং প্রতিকার আইনের খসড়া অনুমোদন দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ১২০ দিনে তদন্ত এবং ১২০ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে, সে ব্যাপারে তারা রিপোর্ট করেছেন। আরেকটি ব্যাপারে হচ্ছে সাভারে এমপি, তার স্ত্রী এবং ভাই তিনজনই সভাপতি, কিন্তু বলা আছে যে আসলে উচ্চ আদালতের রায় অনুযায়ী সংসদ সদস্যরা পদাধিকার বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার সভাপতিত্ব করতে পারবে না। কিন্তু সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলছেন যে নিয়ম নীতির ব্যত্যয় হলে তো শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিষয়টি জানানো হতো, আর নিজের স্ত্রীকে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি করার ক্ষেত্রে হস্তক্ষেপ এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা, ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য। এখনও আসলে যুদ্ধের কি পরিণত হবে তা নিয়ে ধোঁয়াশা কিন্তু রয়েছে। আমরা একটু সমকাল পত্রিকায় দেখতে চাই তারা কি করেছে। প্রথমে কিন্তু তাদের আসলে প্রথম যে রিপোর্টটি সেটা কিন্তু আসলে জ্বালানি খাত নিয়ে দিয়েছে, যে জ্বালানি খাতে নতুন প্রস্তাব বিরোধপূর্ণ প্রতিষ্ঠান সরকারের। এটা যদি বলি যে এই যে এলএনজি সরবরাহ, টার্মিনাল নির্মাণ এবং বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় তাদের আগ্রহ রয়েছে। আরেকটা হচ্ছে বাপেক্স এবং সরকারের মধ্যে আন্তর্জাতিক আদালতে মামলা কিন্তু চলমান এখন রয়েছে। আজারবাইজানের প্রতিষ্ঠানের প্রস্তাব পর্যালোচনায় তৎপর রয়েছে জ্বালানি বিভাগ। একটি নতুন সহযোগিতার আগে বিদ্যমান এই যে বিরোধের গ্রহণযোগ্য সমাধান গুরুত্বপূর্ণ, এটি জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলছেন। আরেকটি যে হামের ব্যাপারে, হামে কিন্তু এখনও দেখা যাচ্ছে হাসপাতালে কিন্তু হামে রোগী ভর্তি হচ্ছে, এখনও কিন্তু মৃত্যুর খবর আমরা শুনতে পাই। সেই হামের চিকিৎসায় কিন্তু ঋণগ্রস্ত 89% পরিবারের সঞ্চয় শেষ, আর হচ্ছে সঞ্চয় শেষ হয়েছে কিন্তু 61% পরিবারের। এই ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে এলডিসি উত্তরণের নকশাপথ তৈরি, 14 সূচকে নজরদারি দিয়েছে। এটি হচ্ছে সরকারের যেভাবে প্রস্তুতি নিচ্ছে, বেসরকারি খাতে 15টি পরিকল্পনা করেছেন। একটি 4 ধাপে বাস্তবায়িত হবে অর্থনৈতিক সংস্কার, মূল্যস্ফীতি 6 এবং জিডিপি প্রবৃদ্ধি 7% লক্ষ্য, আর খেলাপি ঋণ 20% নিচে নামানোর পরিকল্পনা করছেন। আরেকটা যে গুমের, একটু আগে যেটা বলছিলাম যে গুমের তদন্ত করবে পুলিশ এবং সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। একটি হচ্ছে শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, এই ব্যাপারে কিন্তু দিল্লি সহযোগিতা চাইল আসলে ঢাকা। আরেকটা হচ্ছে তেলের দাম বাড়াতে বিপিসির বরাবর অস্বাভাবিক প্রস্তাব দেওয়া হচ্ছে, আর গ্যাস বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন, এই ব্যাপারে একটি রিপোর্ট করা হচ্ছে। একটু যুগান্তরের পাতায় চোখ রাখতে চাই। যুগান্তরের প্রথম যে শিরোনাম করেছে
সেটা হচ্ছে বিশেষ কমিটির প্রথম বৈঠক, আজ যেমনটা বলছিলাম, সংবিধানে ফিরছেন জিয়াউর রহমান, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আর আরেকটি রিপোর্ট যদি বলি তাহলে বৈষম্যহীন রাষ্ট্র চেয়ে জীবন দেন নাফিজ, এই ব্যাপারে গত 2024-এর যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু একটি রিপোর্ট করা হয়েছে। বিচার নিয়ে হতাশ, সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা হয়েছে, মৃত্যুর আগে এমন বাংলাদেশ দেখতে চায় না, এটি নাফিজের মা কিন্তু বলেছেন। আরেকটি হচ্ছে এই যে পতনের শব্দে দেশ ছাড়ে শেখ হাসিনা, 2024 সালের যে এক দফায় যে এসেছিল মানুষের প্রস্তাব, যে একদম এক দফা দাবিতে মার্চ টু ঢাকা ঘোষণা করেছিল, সেই ব্যাপারে 2024-এর রিপোর্ট কিন্তু তারা বিশেষ রিপোর্ট করেছেন। আরেকটি হচ্ছে সরকারের 6 মাস পূর্ণ হবে 16 আগস্ট এবং মন্ত্রিসভা পুনর্গঠনের অপেক্ষায় অনেকেই রয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে ভোট আয়োজনে সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি, এ ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটি হচ্ছে পদোন্নতি ঠেকাতে নতুন ফাঁদ, ডিআইজিদের আমলনামায় ক্রিসমাস ট্রি কাটার অপবাদ কিন্তু রয়েছে। আরেকটি হচ্ছে লোডশেডিং, দেখা যাচ্ছে যে মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, সে ব্যাপারে রিপোর্ট করেছে। আর মালয়েশিয়ার গ্যাস আইএস ও পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে আমার দেশ পত্রিকায়, সেটা হচ্ছে আবার দিল্লির হাসিনা কার্ড, এ ব্যাপারে একটি রিপোর্ট করেছেন তারা। আরেকটি হচ্ছে রিকশার পাদানিতে ঝুলতে থাকা শহীদ নাফিজের, ওই যে 2024-এর একটি রিপোর্ট তারা করেছেন। আর গ্যাস ঘাটতিতে শিল্পে ধস নেমেছে, 30 থেকে 40% পোশাক শিল্প বন্ধ রয়েছে, এ ব্যাপারে একটি রিপোর্ট করেছেন। আরেকটি হচ্ছে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী, জনমনে বাড়ছে আতঙ্ক। গত বছরে অপরাধের পরিমাণ যত ছিল, এই বছরে প্রথম 6-7 মাসেই কিন্তু সেই অপরাধ অনেক জায়গায় ক্রস করে গেছে। এই জন্য আসলে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী এবং জনমনে কিন্তু আতঙ্ক বাড়ছে। আর 11 দলীয় ঐক্য ছাড়ছে না এনসিপি। এবার একটু নিউ এইজ একটু তাকাতে চাই। 2 years ago, promises quota reform remaining settled, এই ব্যাপারে শাহিন আক্তার একটি রিপোর্ট করেছেন। পাওয়ার ডিফিক্ট পিকড, রুরাল আউটেজ হিটস 14 আওয়ার্স, এটা একটা রিপোর্ট করেছে। ইনস্টল সোলার প্যানেল অন মেজর গভর্নমেন্ট, এই ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছেন। একটি হচ্ছে এনসিপি ওয়ার্ন গভর্নমেন্ট ওভার ইগনোরিং রিফারেন্ডাম, এ ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আর হাসিনা অ্যাক্টিভিটিস কুড হার্ট ট্রাইস উইথ ইন্ডিয়া সেস শামা ওবায়দ, এই ব্যাপারে দেখা গেল যে আজকে গুড মর্নিং বাংলাদেশে আসলে আমরা কিছু কিছু শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিছু কিছু খবর জানিয়েছি, সেই খবরগুলোই দেখা যাচ্ছে যে আজকে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন জায়গায় কিন্তু শিরোনাম হয়েছে। তো দর্শক দেখা গেল যে আজকে আসলে 24-এর যে জুলাই আন্দোলনের যে বিভিন্ন ইস্যুগুলো ছিল, সেই ইস্যুতে কিন্তু রিপোর্ট করা হয়েছে এবং হামের প্রসঙ্গ উঠে এসেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিভিন্ন বিষয় কিন্তু সংবাদপত্রে শিরোনাম দেখেছে, যেগুলো আমরা গুড মর্নিং বাংলাদেশে সকালে শিরোনামে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এগুলোই ছিল আসলে পত্র পত্রিকা থেকে আমার কাছে সর্বশেষ খবর।